6 থেকে 1 মাস বয়সের বাচ্চার জন্য কুশি কাটার এই বেবি শুটা কীভাবে তৈরি করতে হবে চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো আমি কয়েকদিন আগে সোল কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম 6 মাস থেকে 1 বছর বয়সের বাচ্চার জন্য। তো সোলের উপর থেকে কিভাবে এই শেডটা নিয়ে আসতে হয়, জুতো তৈরি করতে হয় আজকের পর্বে সেটাই দেখাবো। তো যে জায়গা থেকে আমি কাজটা শেষ করেছি, এখানে এই যে চেনটা দেখতে পাচ্ছেন, উপরে একটা চেন, নিচে একটা চেন, নিচের লুপের ভিতরে আমি হুকটা দিয়ে দিলাম। এখন এখানে আমি ইয়েলো কালারের সুতোটা দিয়ে এভাবে করে একটা প্যাচ করে নিয়ে এখানে একটা চেন করলাম, নিচের এই সুতোটা এভাবে করে নিয়ে আবারও একটা চেন করলাম, এখানে আরও একটা চেন করলাম, তাহলে 3টি চেন হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আবারও একটা আমি ডাবল কুশি করলাম, নেক্সট চেনের ভেতরে আরও একটা ডাবল কুশি করব। এখানে 3টি ঘরে 3টি ডাবল কুশি করেছি এবং এটা কিন্তু প্রথম চেনের ভেতর দিয়ে না করে আমি এই যে সেকেন্ড যে লুপটা আছে নিচের দিকে যে লুপটা, সেই লুপের ভেতর দিয়ে কিন্তু কাজটা করতে হবে। তো এভাবে করে পুরো রাউন্ডটিতে কাজটা করে নিতে হবে, এখানে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। এখান থেকে শুরু করে পুরো রাউন্ডটিতে আমি একটা একটা করে ডাবল কুশি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরও 2টি ঘর করে দেখালাম। এখন আমি পুরো রাউন্ডটা কাজটা কমপ্লিট করব। তো এখানে আমার ফার্স্ট রাউন্ডের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন জয়েন করার পালা। প্রথম 3টি যে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে হুকটা নিয়ে এসে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। দেখুন ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। এখন আমি সেকেন্ড রাউন্ডটা শুরু করব। সেকেন্ড রাউন্ডের কাজ করার জন্য প্রথমে এখানে 3টি চেন করে নিতে হবে, 1 2 3, 3টি চেন করে এই যে প্রথম যে ডাবল কুশিটা আছে উপর দিয়ে একটা ডাবল কুশি করে নিব, নিচের যে ডাবল কুশিটা আছে নিচের দিক থেকে একটা ডাবল কুশি করে নিলাম। তো এই কাজটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে এভাবে করে নিয়ে একটা ডাবল কুশি করলাম, এখন নিচের দিক থেকে নিয়ে আরও একটা ডাবল কুশি করতে হবে, এখন আবারও উপর দিয়ে একটা ডাবল কুশি, নিচে দিয়ে একটা ডাবল কুশি। তো 2 নাম্বার রাউন্ডটা কিন্তু এভাবে করে কমপ্লিট করে নিতে হবে। উপর দিয়ে একটা ডাবল কুশি, নিচে দিয়ে একটা ডাবল কুশি, আবারও উপর দিয়ে একটা ডাবল কুশি, নিচে দিয়ে একটা ডাবল কুশি। এভাবে কাজ করার ফলে এখানে কিন্তু সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন তৈরি হচ্ছে। এভাবে এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। তো এখানে সেকেন্ড রাউন্ডটাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমার জয়েন করার পালা। তো প্রথম যেখানে 3টি চেন করেছিলাম 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে প্রতিবারের মতো জয়েন করলাম। তো এখানে কিন্তু আমার 1 2 2টি রাউন্ড হয়ে গেল। 2টি রাউন্ড কমপ্লিট হওয়ার পরে এরকম হয়েছে। তো উপরের শেডটা তৈরি করার জন্য এখানে আমি 1 2 এখন 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। 3 নাম্বার রাউন্ডটা করার জন্য আবারও 3টি চেন করলাম, 3টি চেন করে উপরের যে ডাবল কুশিটা আছে আমি একটা ডাবল কুশি করলাম, নিচের যে ডাবল কুশিটা আছে নিচের দিক থেকে একটা ডাবল কুশি করে নিলাম, এখন উপরের দিক থেকে একটা ডাবল কুশি, আবারও নিচের দিক থেকে একটা ডাবল কুশি। ঠিক 2 নাম্বার রাউন্ডটা আমি যেভাবে করেছি একই নিয়মে কিন্তু এখানে 3 নাম্বার রাউন্ডটাও করে নিতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে প্রত্যেকটি রাউন্ড আমি কিভাবে শুরু করছি এবং শেষ করছি এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের তৈরি করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয় তার জন্য। তো এভাবে করে আমি 3 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিব। তো এখানে আমি 3 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি এবং এখানে দেখুন সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এখনও কমপ্লিট হয়নি, 3 নাম্বার চেনের মধ্যে আমি জয়েন করে দিলাম। এখন 4 নাম্বার রাউন্ডটা করব। 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব তার আগে দেখে নিন এখানে কিন্তু শেডটা ঠিক এরকম হচ্ছে। এখন আমি উপর দিয়ে আবারও একটা ডাবল কুশি করলাম, নিচের দিক থেকে আবারও একটা ডাবল কুশি করলাম,
নিচের দিক থেকে ডাবল কুশি করার পরে উপরের দিক থেকে একটা ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি। এভাবে করে চতুর্থ নাম্বার রাউন্ডটাও একই নিয়মে কমপ্লিট করে নিব। যেমনটা 2 নাম্বার 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করেছি একইভাবে কাজটা করে নিতে হবে। তো এখানে বেশ খানিক অংশ আমি করে নিলাম, একই নিয়মে কাজটা এখন কমপ্লিট করে নিব। তো এখানে আমার চতুর্থ নাম্বার রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এখন জয়েন করে নিব 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে আমি জয়েন করে নিলাম। তো আর 2টা রাউন্ড বাকি আছে, এরপরে কিন্তু জুতোটা কমপ্লিট হয়ে যাবে। তো যে জায়গা থেকে কাজটা শেষ করলাম এভাবে করে জুতোটা ধরতে হবে এবং বাম হাতের দিক থেকে এখানে এই যে একই ঘরে 6টা ডাবল কুশি আছে, তার পরের যে ঘরটা আছে একটা ঘর বাদ দিয়ে তার পরের যে ঘরটা আছে মানে 6টা ঘর বাদ দিয়ে তারপরে একটা হাফ ডাবল কুশি ঘর বাদ দিয়ে এই যে ঘরটা আছে এই 6টা ঘর, তার পরের ঘর, তার পরের ঘর, এই ঘর করে এভাবে করে এখানে একটা মার্ক করতে হবে। তো এখানে আমি একটা সুতো দিয়ে মার্ক করে নিলাম। এখন এই সাইড থেকে এই একটা ঘর বাদ দিয়ে এখানে একটা মার্ক করতে হবে। তো এরপরে পঞ্চম নাম্বার রাউন্ড আমি শুরু করব। তো দুই সাইডে কিন্তু এভাবে করে আমি সুতো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পিন দিয়েও কাজটা করতে পারেন। এখন আমি পঞ্চম নাম্বার রাউন্ডের জন্য 3টি চেন করে নিয়ে প্রথম ডাবল কুশির উপর দিয়ে একটা ডাবল কুশি করলাম, নিচের ডাবল কুশি দিয়ে একটা ডাবল কুশি করলাম। এখন উপরের ঘরে একটা ডাবল কুশি, নিচের ঘরে আরও একটা ডাবল কুশি, উপরের ঘরে একটা ডাবল কুশি, নিচের ঘরে একটা ডাবল কুশি। এভাবে করে মার্কারের আগ পর্যন্ত কাজটা করে নিতে হবে। নিচের ঘরে একটা ডাবল কুশি করলাম, এখন উপরের ঘরে একটা ডাবল কুশি, নিচের ঘরে একটা ডাবল কুশি, উপরের ঘরে একটা ডাবল কুশি, নিচের ঘরে একটা ডাবল কুশি। তো এভাবে করে মার্কারের ঠিক আগের ঘর পর্যন্ত কিন্তু আমি এখানে চলে এসেছি। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবেন, এই যে মার্ক করে রেখেছি এই ঘরটিতে এবং নিচে কিন্তু একটা ঘর বাকি আছে। এখন আমি মার্কটা খুলে নেব, নিচের ঘরটা স্কিপ করতে হবে। এখন একটা আমি প্যাচ করে নিলাম, এভাবে করে উপর দিয়ে 1 2 দুইবার বের করলাম। এখানে কিন্তু কাজটা কমপ্লিট করব না, 1 2, তাহলে 2টি ঘর মিলে 3টি লুপ হয়েছে। এখন 3 নাম্বার ঘরের ভেতরে এখন 1 2 3 4 4টি লুপ হয়েছে, 3টি ঘর মিলে একটা ঘর তৈরি করলাম। এভাবে করে মার্কারের আগ পর্যন্ত কাজটা করে নিব। 1 2 3, এখানেও 4টি লুপ হয়েছে, সবগুলো লুপকে একই সঙ্গে বের করে নিলাম। 1 2 3, মার্কারের আগ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। তো এখানে একটা ঘর বেশি হয়েছে, তো এই ঘরটিতেও কাজটা করে নিব। তাহলে এখানে কিন্তু আমার 5টা লুপ হলো শেষের ঘরটিতে। এখন নিচের ঘরটা বাদ রাখবো, পরের যে ঘরটা আছে উপরের দিক থেকে একটা আমি এখানে ডাবল কুশি করে নিলাম। এখন নিচের দিক থেকে আরও একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি, নিচের দিক থেকে একটা ডাবল কুশি,
তো এখানে একই নিয়মে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে নিচ্ছি আমি, এবং আপনারা যাতে কাজ করার সময় একটুও সমস্যায় না পড়েন তার জন্য এই 5 নাম্বার রাউন্ডটা একবারে পুরোটাই দেখালাম কিভাবে কাজটা করবেন। তো একটুও যারা স্কিপ করেননি তারা কিন্তু ইজিলি কাজটা করে নিতে পারবেন, আর যারা টেনে টুনে দেখেছেন তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো এখন আমার কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। এখন জয়েন করে নিব 3 নাম্বার চেনের ভেতর দিয়ে 1 2 3। এখন একেবারে শেষ রাউন্ডটা করব, প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল কুশি করে। দেখুন এখানে কিন্তু জুতোর শেডটা এসে গেছে, আর একটা রাউন্ড করলে কিন্তু পুরোপুরিভাবে এরকম একটা সুন্দর বাচ্চাদের বেবি শো হয়ে যাবে। তো 6 নাম্বার রাউন্ডটা করার জন্য একটা চেন করে নিলাম। ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে আরও একটা সিঙ্গেল কুশি, এভাবে করে প্রত্যেকটি ঘরের ভেতরে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিব ঠিক মার্কারের আগ পর্যন্ত, মানে 3টি ঘর মিলে যে জায়গায় একটা ঘর করছিলাম তার আগ পর্যন্ত। তো মার্কারের আগ পর্যন্ত কাজটা করে নিয়েছি। 3টি ঘর মিলে যেখানে একটা ঘর তৈরি করেছিলাম সেখানে এভাবে করে 2টি ঘর মিলে একটা ঘর তৈরি করে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, মানে এখানেও সিঙ্গেল কুশি হবে 1 2, 2টি ঘর মিলে একটা ঘর, তাহলে এখানে 2টি ঘর হলো 6 নাম্বার রাউন্ডে। এখন প্রত্যেকটি ঘরের ভেতরে আবারও একটা একটা করে এখানে সিঙ্গেল কুশি করে দিব। এখানে আর কোনো কাজ নেই, দেখুন এভাবে করে কিন্তু প্রত্যেকটি ঘরের ভেতরে আমি একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি, এবং কাজটা করার সাথে সাথে কিন্তু আমি ভয়েসটা দিয়ে নিলাম, এবং পুরো কাজটা দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেল। তবে ধৈর্য ধরে দেখবেন, যদি কাজ শিখতে চান তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। তো ব্যাস আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। প্রথম যেখানে একটা সিঙ্গেল কুশি করেছিলাম এখানে স্লিপ স্টিচ করে এখন একটা চেন করে সুতোটা আমি কেটে দেব। তো সুতোটা আমি কেটে দিলাম, এখন সুতোটা ভিতর দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কুশি কাটার বাচ্চাদের জুতোটা আমার তৈরি হয়ে গেল। তো এখানে এই যে এখন সামনে 2টা ফুল দিয়ে পুঁতি দিয়ে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যে যেমন ফুল পছন্দ করেন সেই অনুপাতে ফুলটা তৈরি করে নেবেন। ফুলটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।